হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমএস প্লেটের ওজন বের করার পদ্ধতি নিয়ে। সাধারণত আমরা অনেক সময় প্লেন বেস প্লেট ইউজ করে থাকি, সেগুলোর ওয়েট কিভাবে বের করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো চিত্রে প্রদর্শিত আমাদের একটি বেস প্লেট দেখানো হয়েছে, যার আপনার দৈর্ঘ্য দেওয়া আছে 20 ইঞ্চ এবং প্রস্থ দেওয়া আছে 10 ইঞ্চ, এবং উক্ত বেস প্লেটটির থিকনেস দেওয়া আছে 8 মিলিমিটার। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বেস প্লেটটির ওজন কত? তো এইটার একটি সহজ ফর্মুলা। এখানে দেখেন আপনার লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, মোট কথা এল মাল্টিপ্লাই বি মাল্টিপ্লাই এইচ। তো এখন দেখেন এখানে আমার লেন্থ যেহেতু দেওয়া আছে 20 ইঞ্চ, তাই আমি এখানে লিখতে পারি 20 ইঞ্চ মাল্টিপ্লাই, তো আমার প্রস্থ দেওয়া আছে 10 ইঞ্চ, সেক্ষেত্রে আমি এখানে লিখলাম 10 ইঞ্চ মাল্টিপ্লাই আমার থিকনেস দেওয়া আছে 8 মিলিমিটার। তো এইখানে যে বিষয়টি আছে, তো এইখানে দেখেন আপনার এইখানে 3টা মেজারমেন্ট দেওয়া আছে, তার মধ্যে 2টি মেজারমেন্ট ইঞ্চিতে দেওয়া আছে এবং একটি দেওয়া আছে মিলিমিটারে। তো ফার্স্টে আমি সবগুলোকেই মিলিমিটারে নিয়ে যাব, তারপর এটাকে আমি মিটারে কনভার্ট করে নেব। তো এখানে ফার্স্টে যেটি দেওয়া আছে 20 ইঞ্চ, 20 ইঞ্চকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি, সেক্ষেত্রে আসছে 500 মিলিমিটার। 10 ইঞ্চকে যদি মিলিমিটারে কনভার্ট করি, সেক্ষেত্রে আসছে 250 মিলিমিটার। আর 8 মিলিমিটার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। এটাকে আমি মিটারে কনভার্ট করলে আসছে 0.5 মিটার মাল্টিপ্লাই 250 মিলিমিটারকে যদি মিটারে কনভার্ট করি, সেই ক্ষেত্রে আসছে 0.25 মিটার। এবং 8 মিটারকে যদি আমি মিটারে কনভার্ট করি, সেই ক্ষেত্রে আসবে 0.008 মিটার। তো এই 3টা ডিজিটকে আমি যদি মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আসছে 0.001 মিটার কিউব কিংবা কিউবিক মিটার। তো আমরা জানি প্রতি কিউবিক মিটার এমএস স্টিলের ওয়েট 7850। তো সেই ফর্মুলা ওয়াইজ আমরা এখানে লিখতে পারি 0.001 মিটার কিউব মাল্টিপ্লাই 7850 ইকুয়াল 7.85 কেজি। তো এখন দেখেন আমার এই বেস প্লেটটি মোট কথা 8 মিলিমিটার থিকনেসে যে বেস প্লেটটি দেখানো আছে, সেটির ওয়েট 7.85 কেজি। তো এইভাবে চাইলে আপনারা কিন্তু যে কোনো আকৃতির বেস প্লেটের ওয়েট কেজি আকারে বের করে নিতে পারেন। তবে অনেক সময় বেস প্লেটের মধ্যে কিন্তু 4 কোণায় 4টা হোল থাকে, কিংবা আরও বেশি হোল থাকতে পারে, 4টা 6টা 8টা 10টা 12টা। সেই ক্ষেত্রে আপনারা ওই ডায়া আকৃতির যে ফর্মুলাটি আছে, সেটি দিয়ে আপনারা জাস্ট এই জায়গাটা ভয়েড দেখাবেন, কিংবা এই জায়গাটা রিডিউস করে দেবেন। যে কেজিটা থাকবে ওটা একটি হোলের এরিয়া যদি আপনি বের করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি টোটাল যে এরিয়াটি আছে, সেটা এরিয়া থেকে বিয়োগ করলে কিন্তু আপনার অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাছাড়াও ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। থ্যাংকস ফর ওয়াচিং।